স্বাগত জানাই এসএসসি 2016। আরেকবার বল। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই এসএসসি 2016 26,000 চাকরি বাতিল নিয়ে। আমি পূর্বেই বলেছিলাম যে অন্তত আরও দুটি শুনানি হবে। আমার কথা ঠিক মিলে গেছে। আমি বলেছিলাম যে এই মামলা পেছোবে, ঠিক পিছিয়ে গেছে। আমি বলেছিলাম যে রাজ্য এবং কেন্দ্র হালকা সেটিং আছে, ঠিক মিলে গেছে। আমি বলেছিলাম এখানে সিবিআই প্রচুর তথ্য ভুল দিয়েছে, যেটা কামাল হোসেন বলেছে, ঠিক মিলে গেছে। এবং আমি এখনও বলছি যোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়ে এই মামলা অন্তত 2025-এর শেষের দিকে চলে যাবে, অর্থাৎ নির্বাচনের ঠিক পূর্বে কিন্তু এই মামলা নিষ্পত্তি হবে। 24শে মার্চ এসএসসি 2016 চাকরি বাতিল নিয়ে এই মামলাটি পিছিয়ে গেছে। আগামী 24শে মার্চ এই মামলার শুনানি হবে। দেখুন আজকের বিষয়টি কি হচ্ছে জানেন, আমি নিউজ রুমের বাইরে রয়েছি, ফলত বেশি ডিটেলসে দিতে পারবো না। কি হবে জানি না, কিন্তু আমি মোটামুটি আগে বলেছিলাম যে এই মামলা পিছবে। তার ভবিষ্যৎ কি হবে জানেন, আমি বলে দিচ্ছি। সিবিআই যা রিপোর্ট দিবে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু চাকরি বাতিল হবে। গাজিয়াবাদে পঙ্কজ বানসাল, নাইসার যে অধিকর্তা পঙ্কজ বানসালের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, অর্থাৎ উদ্ধৃত ওএমআর সিট দেখেই কিন্তু চাকরি বাতিল হবে, যোগ্য অযোগ্য নির্ধারণ করা হবে। এবং সেই ওএমআর সিট এডিটেবল কিনা, সেখানে কারচুপি করা যায় কি যায় না, সেটা কিন্তু সন্দেহের বিষয়। এই বিষয় নিয়ে অর্থাৎ চাকরি বাতিল নিয়ে নজর রাখুন আমার চ্যানেলের ওপর। আমি অগ্রিম বলে দেব কত হাজার শিক্ষক চাকরি বাতিল হবে, কত হাজার শিক্ষক অযোগ্য রয়েছে, কত হাজার অশিক্ষক কর্মী অযোগ্য রয়েছে। সমস্ত তথ্য প্রমাণ আমি জানি এবং আমরা কয়েকজন জানি। 100% আমার কথা মিলিয়ে নেবেন। 2014 প্রাইমারি টেট নিয়ে একটা ধামাকা অফার নিয়ে আসতে চলছি। যারা ওএমআর ডেস্ট্রয় নিয়ে মামলা করেছেন তাদের কপাল খুলে যাবে, আর নচেত 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। এসএসসি 2016 যদি কুকুর হয় তাহলে একটা টান দিয়ে বলছি 2014 কি হতে পারে। 2016 যদি কুকুর হয় চুরি দুর্নীতির ক্ষেত্রে, 2014 প্রাইমারি টেট একটা সাগর। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, মমতা মোদি, সমস্ত খবর, খেলাধুলা, সিনেমা, সিরিয়াল, সমস্ত আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোলার থেকে মলাট পর্যন্ত সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দিব। জয় হিন্দ, বন্দে মাতরম।